পারবো না কথাটা সবসময় সব জায়গায় বলা যায় না। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 10:30। তো আমি একটু তাড়াহুড়া করে রান্না করে নিতেছি। অনুভূতি 10:30 থেকে স্কুল, তো ওকে একটু ভাত টাত খাওয়াই দিয়ে তারপরে স্কুলে নিয়ে যাব, নাহলে সেই 4টার সময় ছুটি হবে। তো অনেকটা খিদে লেগে যাবে অনুভূতির, তাই একটু তাড়াতাড়ি রান্নাটা বসাই দিলাম আজকে। তো এখানে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। তো আমি মাংসের জন্য একটু পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়েছি, আর হচ্ছে এখানে এখন পেঁয়াজ বাটা আদা বাটা এগুলো সব দিয়ে দিলাম। তো আমি এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, হলুদ লবণ হচ্ছে, তারপর হচ্ছে মুরগির মাংসের মশলা, ধনে গুঁড়া, এটাকে আমি এখন ভালো করে কষাই নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। পারবো না কথাটা কত ছোট, তাই না? কিন্তু এই পারবো না কথাটা কিন্তু সবসময় সব জায়গায়তে বলা যায় না। বিয়ের আগে পারবো না কথাটা কিন্তু আমি 1000বার বলছি। বাসায় যখন আমার বাবা মা কোনো কিছু করতে বলতো, আমি একদম ফটাফট করে ওদেরকে জবাব দিয়ে দিতাম যে আমি পারবো না। আর বিয়ের পরে দেখেন, পারবো না কথাটা হয়তো আর বলাই হয় না, কারণ বলার সাহসই পায় না। বিয়ের আগে যেরকম একটা সাহস করে বাবা মাকে বলতাম যে পারবো না, কিন্তু বিয়ের পরে তার উল্টোটা, পারবো না কথাটা বলতে গেলে আমার 1000বার চিন্তা ভাবনা করা লাগে যে কি বলবো নাকি বলবো না। তো গাইস, আমি এখানে আলুগুলোও দিয়ে দিব। আমার অপছন্দের কোনো কিছু যদি বাসায় রান্না হইতো, আমার মায়ের সাথে কত চিল্লাচিল্লি করতাম, হ্যাঁ এটা কেন রান্না করছো, এটা আমি খাই না, এটা আমি খাবো না, কত বায়না, কত নকরা। আর বিয়ের পরে দেখেন, নিজের পছন্দটা তো খাইতেই পারি না, তার উপর যেটা অপছন্দ সেটাকে আবার পছন্দের করে নিতে হয়। এটাই হইতেছে ফ্যাক্ট। কি বলবো, বাবার বাড়ি আসলে শ্বশুর বাড়ি দুটাই আলাদাই জগৎ। বিয়ের পরপরই যখন ও শ্বশুরবাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সব দায়ভার এসে পড়ে সেই নতুন বউটার উপর। সেই নতুন বউটা ঘরে পা রাখার সাথে সাথে দুর্ঘটনা ঘটলো। এই মেয়েটা আসলেই অবয়া, আসলেই অলক্ষী। ঘরে আসতে না আসতেই বিপদ চলে আসছে, ঘরে আসতে না আসতেই আমাদের সব শেষ হয়ে গেল। একটা অপয়া মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। তো আমি এখানে ঝোলও দিয়ে দিছি। এটা বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে নামাবো, আলুগুলো একটু সেদ্ধ। সো গাইস, আমি কিন্তু আপনাদের সাথে যা কিছু শেয়ার করি কিন্তু কোনো কিছুই বানোয়াট নয়। এটা হচ্ছে আমার লাইফের কিছু স্ট্রাগলের গল্প, আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই পাশে আবার অনুভূতির জন্য একটু নুডলস বসাইছি, এটা রান্না করে দিব, অনুভূতি টিফিনে নিয়ে যাবে। তো গাইস, এখানে আমার তরকারিটা আস্তে আস্তে হোক, আমি এখন এটা চাপা দিয়ে অনুভূতিকে নিয়ে প্রাইভেটে যাব। মামা বাইরে হো, বাইরে হো তাদের। তো গাইস, এখানে আমার মাংসটাও রান্না করা শেষ, আর এখানে আমি একটু অনুভূতির জন্য টিফিন রেডি করব, নুডলস রান্না করব। তো অনুভূতিকে প্রাইভেটে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন একটু অনুভূতির জন্য একটু নুডলস রান্না করে নিব। তো এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো গাইস, এখানে আমি নুডলসটাও দিয়ে দিচ্ছি, মশলা দিচ্ছি, আর একটু সয়া সসও দিয়ে দিচ্ছি। গাইস, অনুভূতির জন্য টিফিন বেরিয়ে নিছি। তো গাইস, অনুভূতি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি, আমি এখন বার হব বাসা থেকে।
তো গাইস অনুভূতি এখন স্কুলে যাইতেছে। দুপুরের খাওয়া দাওয়া করতে বসছি। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।